আমেনা বলতেছি আমি তাকায় দেখতে পাইলাম আমার গর্ভে নবী মুহাম্মদ আছে। রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা আমারে ছায়া দেয়। আমেনা বলতেছেন আমি রাস্তা দিয়া গেলে জঙ্গলার পশু পাখিরা আমারে স্বাগতম জানায়। আমি রাস্তা দিয়া গেলে গাছপালাগুলো আমার এমন ভাবে সেজদা দিতে চাই, তারা ঝুইকা যাইতে চায়। মা আমেনা ডাক দিয়া বলে জগতের মানুষ, আমি যখন এমন ভাবে গর্ভের সন্তান রাইকা শুধু শুনি রবি আসতেছে, নবী আসে, আমি যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাইতাম, কূপের মধ্যে পানি আনার জন্য যাইতাম, সাধারণত কূপের অনেক নিচে পানি থাকতো। মহিলারা বলতো আমেনা রে আমেনা, আয় 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 আমেনা রে। কূপের কাছে তুমি দাঁড়ায়া থাকলে কূপের এমন রশি ফালাইতে কই না, বালতিও ফালাইতে কই না, নিচ থেকে পানি এমন ভাবে তোমার ইজ্জতে দাঁড়ায়া যায়। আমেনা যদি কূপ থেকে চলে আসে পানি আবার নিচে চলে যায়। আমার আল্লাহ জানাইলেন এ জিবরাইল, আমার নবীজির আম্মা মা আমেনা কূপের কাছে যাবে, তিনি রশি বানাইয়া পানি আনবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে। আমি আল্লাহ জানাইয়া দিলাম যে নবীর ইজ্জতে তামাম জগৎরা বানাইছি, লাউলা মা খলাকতুল আফলাক, ওই নবীজির মাতা তিনি ওই কূপের কাছে যাবে, আমি আল্লাহ পানিরে এমন ভাবে তোমার সাহায্যে উপরে উড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন, নবী দুনিয়াতে তাশরীফ আনার সময় দিনে আল্লাহরে কই আল্লাহ দিনে আপনার নবীরে আমারে আমি দিনের মধ্যে আগমন করান, রাতে কই আল্লাহ আমি কি দোষ করছি? সুবহানাল্লাহ। রাতে কয় আল্লাহ আমার রাতের মধ্যে নবীর আগমন করান, দিনে কয় আল্লাহ আমি দিন কি দোষ করলাম? অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমার নবী দিনেও তো তাশরীফ আনতে পারতেন, দুনিয়াতে আসতে পারতেন, রাতেও তো আসতে পারতেন, আল্লাহ কেন সুবহে সাদেক না দিনে না রাতে আল্লাহ কেন নবীরে বানাইছে, নবীরে কেন পাঠাইছে? এই রাত আর দিন ঝগড়া লাগছে। আল্লাহ যদি রাত্রে আমার নবীরে রাত্রে পাঠান আমি দিনে মানি না, দিনে যদি পাঠাই দিলে রাত্র মানি না। আল্লাহ কো আমার নবীরে না রাত না দিনে পাঠাইবো, ওই সময়টা কইল সুবহে সাদিকের সময়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী কেমন নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, এমন একজন নবী দুনিয়ায় তাশরীফ আনলেন, ওই নবী উম্মতকে তরানের জন্য এসেছেন, উম্মতকে বাঁচানোর জন্য এসেছে। আমার নবীজির মা হযরতে আমেনা ডাক দিয়া বলে জগতের মানুষ, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে ছিল রে, আমি তাকায়া দেখতে পাইলাম সাধারণ মহিলারা তাদের পেট উঁচু হয়, সাধারণ মহিলাদের পেটটা একটু উঁচু হয়, কিন্তু আমার পেট সাধারণ মহিলাদের মতো হয় নাই। চতুর্দিক দিয়ে খবর আসতেছে, এই আমেনা খবর জানুনি রে আমেনা, তোমার গরে রহমাতুল লিল আলামিন নবী তাশরীফ আনবেন। মুসলমান বাবা ভাইয়েরা নবীজির আগমন, আমার নবী শুভ আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগৎটারে এমন ভাবে সাজাইছেন, এমন ভাবে সাজাইছে রহমাতুল লিল আলামিন নবী তাশরীফ আনবে। বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার নবীজির আগমনের শিশুকালের কিছু ঘটনা আশ্চর্য হয়ে যাইবেন। ইবনে আব্বাস শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেন, কেন নবীজির আগমনে আমরা খুশি হয়ে আনন্দ করি, মিলাদুন নবীর মাহফিল এই এলাকার মানুষ করেছে রে বন্ধু। হযরত আমিনা বলতেছে, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, আমার সন্তান মুহাম্মদের পিতা মারা গেছে, সন্তানের পিতা মারা গেছে, আমার নবীজির পিতা মারা গেছে। সন্তান বড় হইলে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, খেলার সাথীর জন্য বাজার থেকে বাবা এমন ভাবে অনেক জিনিসগুলা কিনা আইনা বাবার হাতে দেওয়া হয়, কিন্তু এই সন্তানের পিতা মারা গিয়েছে। মা আমেনা ডাক দিয়া বলে, আমার শ্বশুর আব্দুল মুত্তালিব তাকায়া দেখো না গো, আমার মুহাম্মদের পিতা মারা গেছে, খাজা আব্দুল্লাহ আমার স্বামী মারা গেছে। যদি তার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তিনি যদি থাকতো বাজার থেকে জিনিস কিনাই না দিত খেলার জন্য, বাজার থেকে
জিনিস কিনে আইনা দিত খেলার জন্য, সাথীর জন্য। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে, আমেনা খবর জানো না রে, এই আমেনা তোমার গর্ভের মধ্যে নবী মুহাম্মদ তাশরীফ এনেছে। তোমার সাথে শুধু সন্তান আর মায়ের সম্পর্ক, কিন্তু আমি আল্লাহর সাথে আমার মায়ার নবীর সম্পর্ক। ধৈর্য ধরে আমেনা, সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, মাত্র ভূমিষ্ঠ হয়েছে। 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় আমার নবী তাশরীফ এনেছেন। যখন আমার নবী তাশরীফ আনলেন দিনের বেলা, মা আমেনা কয় যদি বাবা থাকতো খেলার দিনে আইনা দিত, খেলার জন্য অনেক কিছু আইনা দিত শিশুর জন্য। আমার আল্লাহ কয় আমেনা টেনশন করবা না, তোমার মুহাম্মদ আমার দয়াল নবীর জন্য আমি আল্লাহ রাতের বেলা আকাশের চন্দ্র সূর্য খেলার সাথী বানায়া দেব। আমার দয়াল নবীজির চাচা, নবীজির চাচা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আবু তালেব, তিনি ডাক দেয়া বলতেছেন, আমি তাকায়া দেখতে পাইলাম রাত্র যখন হয়ে গেল রে, আমার চোখের সামনে তাকায় দেখতে পাইলাম নবীজির দাদা আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আবু তালেব সহ আরেক অনেকজন ছিলেন। তাকায়া দেখতে পাইলেন আকাশ যখন এমন ভাবে পশ্চিম দিক দিয়ে অস্তমিত হয়ে গেল, এমন ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির খেলার সাথী বানানোর জন্য চাঁদটারে আনতে 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 মা আমেনার মাথা পর্যন্ত চাঁদ চইলাইছে। ওই আবু তালেব ডাক দা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, চাঁদ নিয়ে আবার মাথার মধ্যে পড়ে তাকায়া দেখতে পাইলাম শিশু মুহাম্মদ, আমার বাতিজা শিশু মুহাম্মদ শাহাদাত আঙ্গুল যে দিকে ইশারা করে চন্দ্র সেই দিকে চলে যায়। আমার শিশু মুহাম্মদ বাতিজা যখন এই শাহাদাত আঙ্গুল বামে ইশারা করে বামে চাঁদ চলে যায়। আশ্চর্য হয়ে গেলাম, কেমন নবী দুনিয়াতে তাশরীফ আনলো আমেনার গরে, আকাশের চন্দ্র সূর্য নবীর খেলা সাথী বানানোর জন্য আল্লাহ পাঠায়া দিয়েছে। এ মুসলমান বাবা মায়েরা, নবীর শান আমি কেমনে আপনাদেরকে বুঝাবো। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র সন্তান যখন 5 মাস 6 মাস 1 বছর বয়স হয়ে যায়, সাধারণ সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, বাবার হাতে দইরা দইরা একটু হাঁটা চলা করার জন্য এমন ভাবে লড়াচড়া করতে থাকে। আমার মা আমেনা তিনার শ্বশুর আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব রে বলতেছে, শ্বশুর আব্বাজি, এই মুহাম্মদের বাবা যদি আজকে বেঁচে থাকতেন, তার হাতে দইরা দইরা বাজারে নিয়ে যাইতো, মাঠে নিয়ে যাইতো, খেলাধুলা করাইতো। কিন্তু তার বাবা তো দুনিয়ার মধ্যে থেকে খাজা আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ জানাইলেন আমেনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমিনারে টেনশন করবা না, তোমার সন্তান মুহাম্মদকে তার পিতা হাতে দইরা বাজারে নিতে পারে নাই, তার পিতা হাতে দইরা খেলার সাথে মাঠে নিতে পারে নাই। আমি আল্লাহ আমার নবীরে হাতে দইরা দইরা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা পারে দিয়া প্রথম আসমানে নিয়ে যাব, দ্বিতীয় আসমানে নিয়ে যাব, চতুর্থ আসমানে নিয়ে যাব, ষষ্ঠম সপ্তম আসমানে নিয়ে যাব, সিদরাতুল মুনতাহা পারি দেব। আমি আল্লাহ আমার বন্ধুর হাতে দইরা দইরা আমার তামাম জগৎরা নবীরে জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার তুমি আমেনার কুলে আমি আল্লাহ ভিড়াইয়া দেব। আমার নবী দু জাহানের বাদশা নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার ইবনে আব্বাস শরীফের মধ্যে চমৎকার ভাষায় লিখতেছে কি জানোনি, তিনি আমার নবীজির বড় হওয়া, যখন নবীজি বড় হয়ে গেলেন, ইবনে আব্বাস তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যদিও আমি আপনার চাচা, আমি জানতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি একটা জিনিস জানতে চাই, কি জিনিস গো নবী? আমার নবী বলতেছেন, চাচা কি জানতে চান একটু বলেন। বলতেছে, ও মুহাম্মদ, ও দয়াল নবী, আপনি যখন খালি গড়ের মধ্যে ছিলেন, আপনার দুলনা দুলানোর মতো কেউ ছিল না, আপনার মা কাজ করার জন্য বাহিরে ছিল। আমি একদিন গড়ের মধ্যে প্রবেশ করলাম, তাকায়া দেখতে পাইলাম আপনার যে গড়ের মধ্যে ছিলেন, হুজরা মুবারকের মধ্যে ছিলেন, ওইখানের মধ্যে দুলনার মধ্যে কে যেন একা একা দুলাইতে লাগলো। আমার নবী ডাক দিয়া বলে, চাচা জানেন না, আমারে খেলার সাথী বানানোর
জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া দুলনা দুলাইছে। মা আমেনা ডাক দিয়া বলে, জগতের মানুষ, এ জগতের মানুষ, আল্লাহ কেন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা জানাইছে, আমার বন্ধুরে পাইয়া তোমরা আনন্দ করো, উল্লাস করো। নবীরে পাইয়া আমরা আনন্দ করি, উল্লাস করি, ঈদে মিলাদুন নবী পালন করি। ঈদে মিলাদুন নবী তো আমরা করি নাই, ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আমার স্বয়ং রব্বানা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। বলুন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস। এ বন্ধুরি আমার, এ আমার বাবা ভাইয়েরারি, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষেরা রে, আমি নবীজির শান বুলানোর জন্য বলতেছি। আজকে যখন আমি আলোচনাগুলো কিতাবের মধ্যে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। নবীজির শান আল্লাহ তাআলা এত করে বাড়ায়া দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর শান মান বাড়ায়া দিয়েছি, বুলন্দ করে দিয়েছে। আমার বন্ধুর শান মান কেউ কমানোর কোনো ক্ষমতা নাই। বলুন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলতেছে, আমি যখন গর্ভের মধ্যে মুহাম্মদ ছিল, আমার নবী যখন মা আমেনার রেহেমের মধ্যে ছিল রে বন্ধু, মা আমেনা ডাক দিয়া বলতেছে, আমি শুধু সুসংবাদ পাই, আমি 12 জন নবীর সুসংবাদ পাইছি। আমেনা রে, তোমার কপাল বড় ভালো, তোমার ঘরে দু জাহানের বাদশা তাশরিফ আনবে, যেই নবীর কারণে আল্লাহ আমরা নবীরও বানাইছে, আদম নবীরও বানাইছে। আল্লাহ তাআলা আদম নবীরও ওই নবীর জন্য বানাইছে, ওই নবী তোমার রেহেমের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানাইতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জানাইতেছেন, যখন আদম নবীও ছিল না, তখন আমার নবী নবী হিসাবে বিদ্যমান ছিল। বলুন সুবহানাল্লাহ। যখন আদম নবীও ছিল না, তখনও আমার নবী নবী হিসাবে বিদ্যমান। এ বন্ধুরি আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আমার আল্লাহ সর্বপ্রথম বানাইছে, কিন্তু পাঠানোর মধ্যে সিরিয়ালে প্রথমে পাঠাই নাই, আমার আল্লাহ শেষে পাঠাইছে। কিন্তু আপনি বলতে পারেন, ও জাহিদুল ইসলাম ফারুকী ভাই, সিরিয়ালে নবী তো আদম নবী সর্বপ্রথম। না না না, আদমেরও নবী হইল আপনার আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দেয়া বলেন, ওয়ামা আরসালনাকা রহমাতাল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন। তামাম জগৎটা আমার নবীর জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে বানাইছে। মা আমেনা বলতেছে, কি জানো রে মুসলমান, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে তাশরিফ এনেছেন, সাধারণ কোন সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তাদের শরীরের মধ্যে একটু দুর্গন্ধযুক্ত থাকে, রক্ত থাকে, তাদের শরীরের মধ্যে এমন কিছু পানি লাগা থাকে, জল থাকে। এই জলগুলা আমি আমিনা তাকায় দেখতে পাইলাম। আমার গর্ভে থেকে যখন আমার নবী তাশরিফ এনেছে, তাকায় দেখলাম তিনার শরীর মুবারকে শুভ এমন একটা ঘ্রাণ করতেছে, মশকে আম্বরের ঘ্রাণ করে রে। সুবহানাল্লাহ বলেন। আমিনা ডাক দা বলে, জগতের মানুষ,
সাধারণ মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, নাবির সাথে নাবির কানেকশন হয়, কিন্তু আমার নবীর নাবির সাথে মায়ের নাবির কানেকশন ছিল না। নূর নবী কিতাব লিখেছেন আল্লামা এম.এ. জলিল শাহ রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশের দ্বিতীয়তম বড় মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার। তিনি তিনার নূর নবী কিতাবের মধ্যে উল্লেখ করেন, আমার নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে আসি, যদি সিজার হয় তাহলে তো পেট কেটে আসা হয়, কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার নবীজি মায়ের লজ্জাস্থান দিয়া আসে নাই। কিতাবে প্রমাণ করে মা আমেনার তল পেটের একটা অংশ ফেটে গিয়েছিল, ওই দিক দিয়ে আপনার আমার নবী দুনিয়াতে তাশরিফ আনলেন। আমার নবী আসার সাথে সাথে মা আমেনার তল পেটটা আবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে লাগায়া দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, হুশিয়ার। ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে, নিয়ামতে পেয়ে খুশি করো বলছে কোরআনে, নিয়ামতে পেয়ে খুশি করো বলছে কোরআনে, ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে। বনের পশু ডেকে বলে আরেকে পশু রে, আজ নাকি নূর নবী আসিয়াছেন মায়েরই গর্ভে। সুবহানাল্লাহ বলে। এ বন্ধুরি আমার, আমেনা ডাক দিয়া বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আমি তাকায়া দেখতে পাইলাম সাধারণ সন্তানেরা দুনিয়াতে আসার সাথে সাথে তাদের চোখে মুখের মধ্যে কি কি একটা দুর্গন্ধ থাকে। আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে তিনার চোখের মধ্যে সুরমা লাগা ছিল। সুবহানাল্লাহ বলে। মা আমেনা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি তাকায়া দেখতে পাইলাম রে, আমার নবী যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, আমার নবীজির এই লজ্জাস্থানের মধ্যে জান্নাতে জামা মুবারক দ্বারা আবৃত করা রয়েছিল। এই জন্যই তো একজন আশেক ডাক দিয়া বলে, আসলেন নবী পোশাকি পরা সুরমা লাগা দুই নয়ন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি লজ্জাস্থান দেখায়া দেখায়া দুনিয়াতে আসি। কিতাব প্রমাণ করে আল্লামা জালালউদ্দিন সৈয়দী আমার নবীজির লজ্জাস্থান মুবারক তিনার বিবি কোনো দেখা নাই। সুবহানাল্লাহ বলে। আমার নবীজির লজ্জাস্থান মুবারক জান্নাতি জামা মুবারক দ্বারা আবৃত করা ছিল রে মুসলমান। আমার মা আমেনা বলতেছে, আমি তাকায়া দেখতে পাইলাম সন্তান আসতে দেরি হইল, তিনার লজ্জাস্থানের মধ্যে জান্নাতি জামা মুবারক। এই জন্য আশেক বলে, আসলেন নবী পোশাকি পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ। নারায়ে তাক, হাতুলেন হাতুলেন হাতুলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবের দুই চরণ। জোরে বলুন আল্লাহু আকবার। এ আমার বাঞ্ছারামপুরের মানুষ, মা আমেনা বলেন রে, আমি যখন গর্ভের মধ্যে সন্তান রাইখা রাস্তা দিয়া যাইতাম, মরুভূমির বড় বড় বালু কোনা পাথরগুলো আমার পায়ের নিচে পড়তো রে। পাথর নিচে আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে তাকায়া দেখতে পাইলাম বড় বড় বালু কোনা, বড় বড় পাথরগুলা মুমের মতো গইলা যাইতো। একমাত্র শুভ আগমন করছে নবীজির কারণে। আমেনা বলতেছি, আমি তাকায়া দেখতে পাইলাম আমার গর্ভে নবী মুহাম্মদ আছে। রাস্তা দিয়া গেলে আকাশের মেঘমালা আমারে ছায়া দেয়।
আমেনা বলতেছেন আমি রাস্তা দিয়ে গেলে জঙ্গলার পশু পাখিরা আমারে স্বাগতম জানায়। আমি রাস্তা দিয়ে গেলে গাছপালাগুলো আমার এমন ভাবে সেজদা দিতে চাই, তারা ঝুইকা যাইতে চায়। মা আমেনা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আমি যখন এমন ভাবে গর্ভের সন্তান রাইকা শুধু শুনি নবী আসতেছে, নবী আসে, আমি যখন কুয়ার মধ্যে পানি আনার জন্য যাইতাম, কূপের মধ্যে পানি আনার জন্য যাইতাম, সাধারণত কূপের অনেক নিচে পানি থাকতো। মহিলারা বলতো, আমেনা রে, আমেনা আয় আয় আয়, আমেনা রে, কূপের কাছে তুমি দাঁড়ায়া থাকলে কূপের এমন রশি ফালাইতে কই না, বালতিও ফালাইতে কই না, নিচ থেকে পানি এমন ভাবে তোমার ইজ্জতে দাঁড়ায়া যায়। আমেনা যদি কূপ থেকে চলে আসে, পানি আবার নিচে চলে যায়। আমার আল্লাহ জানাইলেন, এ জিবরাইল, আমার নবীজির আম্মা মা আমেনা কূপের কাছে যাবে, তিনি রশি বানাইয়া পানি আনবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে। আমি আল্লাহ জানাইয়া দিলাম, যে নবীর ইজ্জতে তামাম জগৎরা বানাইছি, লাউলা মা খালাকতুল আফলাক, ওই নবীজির মাতা তিনি ওই কূপের কাছে যাবে, আমি আল্লাহ পানিরে এমন ভাবে তোমার সাহায্যে উপরে উড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছিলেন, নবী দুনিয়াতে তাশরীফ আনার সময় দিনে আল্লাহরে কই, আল্লাহ দিনে আপনার নবীরে আমারে আমি দিনের মধ্যে আগমন করান। রাত্রে কই, আল্লাহ আমি কি দোষ করছি? সুবহানাল্লাহ। রাতে কয়, আল্লাহ আমার রাতের মধ্যে নবীরে আগমন করান। দিনে কয়, আল্লাহ আমি দিন কি দোষ করলাম? অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমার নবীর দিনও তো তাশরীফ আনতে পারতেন, দুনিয়াতে আসতে পারতেন, রাতেও তো আসতে পারতেন, আল্লাহ কেন সুবহে সাদেক না দিনে না রাতে আল্লাহ কেন নবীরে বানাইছে, নবীরে কেন পাঠাইছে? এই রাত আর দিন ঝগড়া লাগছে। আল্লাহ যদি রাত্রে আমার নবীরে রাত্রে পাঠান, আমি দিনে মানি না, দিনে যদি পাঠাই দিলে রাত্র মানি না। আল্লাহ কো আমার নবীরে না রাত না দিনে পাঠাইবো, ওই সময়টা কইল সুবহে সাদিকের সময়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার বয়সে সবচেয়ে বেশি যে আলোচনাটা ঘাটাঘাটি করলাম, সবচেয়ে বেশি যে ওয়াজটা আমি ঘাটাঘাটি করছি, একটু গবেষণার চেষ্টা করছি, ওইটা কইলো আমার নবীজির মুআজিজার আলোচনা। আমি তাকায় দেখলাম এক কিতাবের মধ্যে এসেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মা আমেনা যখন রাস্তা দিয়া রওনা করতেন, নবীজির পিতা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই আরবের একটা রীতি ছিল, বৃদ্ধ বা মহিলারা গ্রান লাগাইতে পারবে না, শরীরের মধ্যে সুগ্রান লাগাইতে পারবে না, মহিলাদেরকে নিষেধ করা হইতো। আরবের মধ্যে একটা রীতি নীতি ছিল, যাদের স্বামী মারা যাবে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হঠাৎ করিয়া নবীজির পিতা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খাজা আব্দুল্লাহ বিদায় হয়ে যাওয়ার পরে মা আমেনা বিধবা মহিলা হয়ে গেছে, গর্ভের মধ্যে সন্তান আছে, শুধু শুভ স্বাগতম জানায়, কিন্তু সন্তান পেটে আছে সেটা আমেনা বুঝতে পারে না। আমেনা রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া গেলে সুগন্ধি হয়ে যায়। আমেনা যদি বাজারের দিকে যায় সুগন্ধ হয়ে যায়, আমেনা রান্নাঘরে গেলে সুগন্ধি হয়ে যায়, আমেনা বাথরুমে গেলে সুগন্ধি হয়ে যায়। হঠাৎ করে আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে বিচার আসতেছে, এই আব্দুল মুত্তালিব, আপনি তো একজন বিচারপতি, আপনি একজন সম্মানিত ব্যক্তি, খানায়ে কাবা শরীফের মুতাওয়াল্লি, কিন্তু আপনার ছেলের বউ ছেলে মারা যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করতে পারে না। আরবের মধ্যে বিধবা মহিলারা সুগন্ধি লাগাইতে পারে না, কিন্তু আপনার ছেলের বউ আমেনা কেন সুগন্ধি লাগাইয়া চলাফেরা করে? এটা কিন্তু বিচারের আওতায় আনতে হবে। সব জায়গা থেকে আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে বিচার আসে, আমেনা কেন তুমি তোমার স্বামী মারা যাওয়ার পরে শরীরের মধ্যে সুগন্ধি লাগাও? এই সুগন্ধি লাগানোর কারণে এলাকার মধ্যে আমার কাছে বিচার সরাসরি। খাজা আব্দুল মুত্তালিব তিনার বিবির মাধ্যমে, নবীজির দাদির মাধ্যমে মা আমেনার কাছে বলতে লাগলেন, এ মারে, তোমার স্বামী মারা যাওয়ার পরে তো আর সুগন্ধি ব্যবহার করা যাবে না। আরবের মধ্যে যদি কোনো মহিলা তার স্বামী মারা যায় সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু তোমার শরীরের গ্রান
ইমানের কারণে তোমার দাদা তোমার শাশু শ্বশুরের কাছে বিচার আসে। মা আমেনা ডাক দিয়া বলে, ও আমার শাশুড়ি মা, আমি এটা বলতে চাইতেছিলাম না, এরপরও আপনি সহ আমার শ্বশুরের কাছে আমি জানাইতে চাই। শ্বশুরও আসলেন, খাজা আব্দুল মুত্তালিব তিনিও আসলেন, ডাক দিয়া বলতেছে, ও আমার শ্বশুর, ও আমার শাশুড়ি, এই সুগন্ধি তো আমি লাগাই নাই। যেদিন থেকে আমার ঘরে সন্তান প্রসব করেছে, আমি থুতু মারলে সেই থুতু থেকে সুগন্ধি বাহির হয়ে যায়। এই শ্বশুর, এই আরবে বিধবা মহিলাদের কোন সুগন্ধি লাগানোর কোন সিস্টেম নাই। আমি আমেনার শরীরের মধ্যে আমি একটা সুগন্ধিও লাগাই নাই। আপনি তাকায়া দেখেন, সুগন্ধি যার খাতিরে আছে এইটা তো পেটে আছে। আমি থুতু ফালাইলে সুগন্ধি বাহির হয়, বাথরুমে গেলে সুগন্ধি হয়, রাস্তা দিয়ে গেলে সুগন্ধি বাহির হয়। আমেনা শ্বশুর শাশুড়ির সামনে থুতু ফালাইছে, চেক করার জন্য, দেখাইবার জন্য কিতাবওয়ালা লিখে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থুতু ফালাইতে দেরি হয়, ওই ঘরটা কি ঘরটায় সুগন্ধিত হইতে দেরি হয় না। কিতাব প্রমাণ করে রে, একমাত্র একটাই সুগন্ধি আছে, যে সুগন্ধিটা আমেনার কাছে পাওয়া যাইতো। আমার নবী দুনিয়াতে আসার পরে ওই সুগন্ধিটা নবীজির কাছে পাওয়া যাইতো। ও বন্ধুরে আমার, আমেনা কয়, এই সুগন্ধি আমি লাগাই নাই, এই সুগন্ধি যার খাতিরে লাগানো হয়েছে আমার কাছে খবর আসে তিনি নাকি এই যুগের নয়, তামাম সৃষ্টিকুলের শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন। নবীজি আমার, হায় হায় হায়, কি ওয়া শুনবেন নবীজির আলোচনা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দুধমাতা ছিলেন। নবীজির দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন অনেক লম্বা ওয়াজ সংক্ষিপ্ত করলাম, তিনি দুধমাতা হিসাবে যখন আমার নবীকে তিনার বাড়ির মধ্যে নিলেন, আমার দয়াল নবীজির একজন দুধ ভাই ছিলেন, সম্ভবত তিনার নাম আব্দুল্লাহ। নবীজির দুধ ভাই মানে তিনিও দুধ পান করতেন। আমার মা হালিমাতুস সাদিয়ার তিনার একটা সন্তান ছিল, পাশাপাশি হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও কইলেন দুধ পান করতেন। যেদিন আমার নবীজি এই হালিমার কুলের মধ্যে দেওয়া হইল, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বুকের স্তনটা শুকায়া ছিল। আমার নবীজির ঠোঁট মুবারক হালিমাতুস সাদিয়ার এই দুধের মধ্যে লাগানোর সাথে সাথে আল্লাহ কয়, জিবরাইল, যে ঘরে আমার নবী যাবে সেই ঘরের মধ্যে বরকত বাড়াইয়া দাও। হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিয়েছি। আমার নবী কেমন ইনসাফের নবী, নবীজির বয়স কিন্তু তখনও কয়েক বছর হয় নাই। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মাত্র কয়েক মাস। আমার নবী হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে গেলেন। আমার নবীজি নিজে একটা মায়ের স্তনের দুধ পান করলেন, আরেকটা মায়ের আরেকটা স্তনের মধ্যে আমার নবীজির ঠোঁট মোবারক লাগাই না। আমার নবী জানাইতে চায়, আমি নবী একজন ইনসাফের নবী, ওই স্তনের দুধটা খাবে আমার ভাই আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পরে তিনি একটি স্তনে দুধ পান করেছেন, আরেকটি তিনার দুধ ভাইয়ের জন্য রাখছে। সুবহানাল্লাহ বলে। কেমন নবী আমরা আল্লাহ দিছে, পাঠাইছে। আর একটু যাব সামনে, আপনাদের কষ্ট হইতেছে আব্বা? আসেন একটু সামনে যাই। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির ঘরে হালিমাতুস সাদিয়া তিনি বারবার চেষ্টা করে, কিন্তু বুকের অপর দুধ খাওয়াইতে পারে না। তিনি আশ্চর্যের ব্যাপার, এমন 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 সন্তান কোনোদিন আমরা দেখতে পারি না। যেদিন হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবীজি গিয়েছিলেন, ওই দিন তিনার যে উটনি ছিল, উটনির মধ্যে দুধ দোহন করে তারা স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করতেন। ওই উটনির দুধটা পর্যন্ত শুকায়া গিয়েছিল। দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজির বরকতে আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, এ জিবরাইল, আমার নবীজি হালিমাতুস সাদিয়ার ঘরে, তিনার ঘরে উটনিটার মধ্যে স্তনে দুধ নাই, যা যা যা
তিনার স্তনের মধ্যে দুধ এমন ভাবে বরকত বাড়াইয়া দেয়। হালিমাতুস সাদিয়া তিনারা তাঁবুর ভিতরের মধ্যে ছিলেন। তিনার স্বামী হঠাৎ করে ঘুম ভেঙে গেল, কি যেন একটা আওয়াজ করতেছে, যেমনি ভাবে আমাদের টিউবওয়েল থেকে পানি পড়লে টপ 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 করে পানির একটা আওয়াজ হয়। হালিমাতুস সাদিয়ার স্বামী দয়াল নবীজির দুধ পিতা তিনি যেই মাত্র ঘর থেকে অর্থাৎ তাঁবু থেকে বাহির হইলেন, তাকায়া দেখতে পাইতেছে রে বন্ধু, তিনাদের তাঁবুর কাছের মধ্যে সেই উটনিটা বাঁধা ছিল, যেই উটনির স্তনের মধ্যে দুধ তেমন ছিল না। কোন মতে তিনারা স্বামী স্ত্রী খাইতে পারতেন। ওই স্তনের মধ্যে উটনির দুধ বেয়ে পড়তে পড়তে ওই জায়গার মধ্যে খালে খাল হইয়া গেছে। হালিমাতুস সাদিয়া স্বামীরে লইয়া ওইখানে গেলেন। কি ব্যাপার? এই উটনির দুধ আমরা তো কোনো মতেই খাইতে পারতাম না। সেই উটনির দুধের মধ্যে এত বরকত কেমনে বাইরা গেল? যত পাত্র ছিল সব পাত্র দিয়া পানি গোলা দিয়া পানি ফালাইয়া দুধ বহন করলেন, সবগুলো দিয়া ভরপুর করলেন। আর কোনো কিছু যা রাখার জায়গা নাই, না রাখার কারণে তিনারা বুঝতে বাকি রইল না, আমার ঘরে যিনি তাশরিফ আনলেন ওই নবীজির এই লক্ষণে দেখা যায় তিনি অলৌকিক কোন নবী হবেন, যে নবীজির কারণে আল্লাহ তামাম জগৎ আল্লাহ তাআলা বানায়া দিয়েছে। হালিমাতুস সাদিয়া কিতাব প্রমাণ করে ডাক দিয়া বলতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রথম দিনে যে আমি ফল পাইছি পরিবর্তন, নিঃসন্দেহে তিনি একজন পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান বাবা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেমন নবী পাইলাম। হাসরের ময়দানে সকল নবীগণ বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আপনার আমার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে তিনি কান্না করবেন। একজন সাহাবী নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 24 ঘন্টার গুনাহ খাতা maaf করার কোন ওষুধ আমারে দেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন 24 ঘন্টার মধ্যে সগীরা গুনাহ maaf করার ওষুধের মধ্যে প্রথম নাম্বার ওষুধ বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ আজকের এই এলাকার মাহফিল থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা 19 ঘন্টার সগীরা গুনাহ ওই বান্দার maaf করে দিবেন। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ 24 ঘন্টা হতে গেলে আরো 5 ঘন্টা বাকি আছে, আর এই 5 ঘন্টার গুনাহ কেমনে maaf করব? আমার আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। বাকি 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে সুন্দর করে, 19 থেকে যোগ কইরা 24 এ আল্লাহ তাআলা ওই ব্যক্তির 24 ঘন্টার গুনাহ maaf করে দেন। তাহলে আজকে ওয়াজে এই জিনিসটা শিখলাম, লাভ না ক্ষতি হইছে? সাউন্ডটা একটু মিষ্টি করেন বাবা, একটু আরেকটু বাড়ি মারে, একটু কমান। হ্যাঁ, তাহলে একটু মহব্বতে পড়ুন বিসমিল্লাহির রাহমানির। একজন আসেন না একটা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীমুল আমিন। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
জোরে 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 মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আজকে ফায়ার সার্ভিস দক্ষিণ পাশে ইকবাল মিয়ার বাড়িতে বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে পঞ্চম বার্ষিক ঐতিহ্যবাহী সুন্নি মহাসন মেলনের সম্মানিত সভাপতি যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা যুবদল জনাব মোহাম্মদ হানিফ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি জুরে বলুন আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, বিশেষ করে শুনেছি উনি যথেষ্ট পরিমাণে নির্যাতিত একজন নেতা, সাবেক সদ্য আহ্বায়ক বাঞ্ছারামপুর উপজেলা জাতীয়বাদী ছাত্রদল জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি জুরে বলুন আমিন। বিশেষ বক্তা হিসেবে যিনি রয়েছেন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আল কাদেরী সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি। বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার মহব্বতের ভাই, চমৎকার কণ্ঠে আলোচনা করেছেন হযরত মাওলানা শায়ের মোহাম্মদ হাবিব রেজা আল কাদেরী সাহেব, খতিব বুরবুরিয়া পশ্চিম পাড়া মুহাম্মদিয়া জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি জুরে বলুন আমিন। আরো রয়েছেন হযরত মাওলানা আপনাদের এই উজানসর নূরে মদিনা সুন্নিয়া হাফজিয়া মাদ্রাসার যিনি পরিচালক, আমাকে মহব্বত করে দাওয়াত করেছেন, নাতি বলে ডাকেন, হযরত মাওলানা হাফেজ নূর মোহাম্মদ আল কাদেরী সাহেব সহ আয়োজনে আমি মুনাজাতে ওনাদের নাম পেশ করব যারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন। মাহফিল পরিচালনায় হাফেজ আব্দুর রহমান আল কাদেরী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের খেদমতে জাহিদুল ইসলাম ফারুকীর শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আওয়াজ দিয়ে বলবেন আজকের মাহফিলটা হতে খুশি না বেজার? বাবা সময় চলে যাচ্ছে, প্রায় 10টার পরে মেইন সময় ওয়াজের। আসুন মাহফিলের সাবজেক্টে চলে যায়। এবার যদি আমরা কোরআন এবং হাদিস পর্যালোচনা করি, একজন বিশাল বড় একজন আলেম, ইতিহাসের ইসলামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির যাকে বলা হয়, ওই মুফাসসিরিনের প্রিন্সিপাল যিনি, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা ছিলেন। তিনার ইবনে আব্বাস শরীফের মধ্যে লিখেন, আমার নবী যখন দুনিয়াতে শুভ আগমন করেছিলেন, ওই নবীজির আগমনে তামাম জগৎ খুশি ছিল। বলুন সুবহানাল্লাহ।